নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি নতুন চাকরির আপডেটের ব্যাপারে বলতে চলেছি। একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে আইটিবিপির নতুন রিক্রুটমেন্ট নিয়ে। তো বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এখানে দেখুন বলা রয়েছে যে সীমান্ত পুলিশে 962 কনস্টেবল নিয়োগ হতে চলেছে এবং এটির দুইটি ভাগ করা হয়েছে। 819টি কনস্টেবল কিচেন সার্ভিসে এবং 143টি কনস্টেবল বারবার সার্ভিস কর্মচারী এবং গার্ডেনের। তো টোটাল দুইটি ভাগে ভাগ করা হয়েছে। কিচেন সার্ভিসে একটি ভাগ করা হয়েছে এবং আরেকটি ভাগ করা হয়েছে বারবার সাফাই কর্মচারী এবং গার্ডেনের ব্যাপারে। তো আমরা প্রথমে কিচেন সার্ভিসের ব্যাপারে দেখে নেব যে এখানে কি কি ক্রাইটেরিয়া বলা রয়েছে এবং এখানে কি কি শিক্ষাগত যোগ্যতা হতে হবে এবং এখানে বেতন কত দেওয়া হবে। দেখুন, আমরা যদি 819টা কনস্টেবলের ব্যাপারে দেখতে চাই যে কি কি বলা রয়েছে, তো শুরুতে দেখুন বলা রয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ভারত তিব্বত সীমান্ত পুলিশ কনস্টেবল মানে আইটিবিপি কিচেন সার্ভিস পদে 819 জন ছেলে মেয়ে নিচ্ছে। তো ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাসটা ন্যাশনাল স্কিম ডেভেলপমেন্ট কর্পোরেশন এসএসডিসির স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফুড প্রোডাকশন বা কিচেন সংক্রান্ত কোর্স করে থাকলে আবেদন করতে পারবেন এবং বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। সব ক্ষেত্রে তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর ও প্রাক্তন সহকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। শারীরিক মাপযোগ হতে হবে লম্বায় অন্তত 167.5 সেমি, তপশিলি জাতি এবং উপজাতি হয়ে থাকলে 162.5 সেমি, অসম ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল প্রার্থীদের বেলায় 165 সেমি। বুকের ছাতি না ফুলিয়ে 78, তপশিলি জাতি হলে 76 সেমি এবং ফুলিয়ে 83, তপশিলি জাতি হলে 81 সেমি। আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্য ওজন, তো উচ্চতার সঙ্গে আপনাদের ওজন হতে হবে। এবং দৃষ্টিশক্তির ক্ষেত্রে এরকম বলা রয়েছে সব ক্ষেত্রে দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া দূরের বেলায় ভালো চোখে 6/6 এবং খারাপ চোখে 6/9, আর কাছের বেলায় ভালো চোখে N6 ও খারাপ চোখে N9। ভাঙা হাঁটু, পায়ের চ্যাটালো পাতা, আরও বিভিন্ন দেখুন শারীরিক মাপযোগ বলা রয়েছে। এগুলো যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি আবেদনের যোগ্য নয়। এখানে দেখুন বলছে আবেদনের যোগ্য নয়। এবং মূল মাইনে এখানে দেখুন বেতন বলা রয়েছে 21,700 টাকা থেকে 69,100 টাকা আপনাদের বেতন দেওয়া হবে। এবং শূন্যপদ রয়েছে ছেলেদের মধ্যে 697টি শূন্যপদ বলা রয়েছে, তার মধ্যে জেনারেল 389টি, তপশিলি জাতির ক্ষেত্রে 41টি, তপশিলি উপজাতির ক্ষেত্রে 60টি এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 138টি এবং যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তাদের 69টি পদ এখানে ফাঁকা রয়েছে। এবং মেয়েদের বেলায় টোটাল 122টি পদ রয়েছে, জেনারেলের 69টি, তপশিলি জাতির ক্ষেত্রে 60টি, তপশিলি উপজাতির 10টি, ওবিসির 14টি এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 12টির কথা বলা রয়েছে। প্রার্থী বাছার জন্য প্রথমে উচ্চতা, হাইট বার স্টেপ মাপা হবে এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। তারপর লিখিত পরীক্ষা ও ডাক্তারি পরীক্ষা হবে। দরখাস্ত করবেন অনলাইনে 2 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবরের মধ্যে। তো 2 সেপ্টেম্বর থেকে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে। যে আপনারা ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন www.recruitment.itbpolice.nic.in, এই যে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখাচ্ছি। এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আরও বিস্তারিত তথ্য আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তো আবেদন শুরু হবে 2 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবরের মধ্যে। তো আপনারা 2 সেপ্টেম্বর থেকে আপনাদের আবেদনটি চাইলে করে নিতে পারেন। এবং এখানে দেখুন বলা রয়েছে যে এই জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। তো আপনারা যদি আবেদন করতে চান তো সেই ক্ষেত্রে আপনার একটি বৈধ ইমেল আইডি থাকা আপনার কিন্তু অত্যন্ত খুব দরকার, কারণ বৈধ ইমেল আইডি না থাকলে আপনি আবেদন করতে পারবেন না। আর আপনার যদি জানা না থাকে আপনি কিভাবে ইমেল আইডি খুলবেন, তো আমি আমার চ্যানেলে অনেকদিন আগে একটি ভিডিও ছেড়েছিলাম যে আপনি কিভাবে ইমেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট বানাবেন। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দেবো, আপনি সেখান থেকে ক্লিক করে সরাসরি সেই ভিডিও দেখে নিতে পারেন। সেই ভিডিও দেখে আপনি খুব সহজেই নিজের একটি জিমেল আইডি বানিয়ে নিতে পারেন এবং সেই জিমেল আইডি দিয়ে আপনি খুব সহজেই নিজের ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন। এবং এখানে দেখুন আরও বলা রয়েছে যে এছাড়াও পাসপোর্ট মাপের রঙিন ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে আর ফটো, সিগনেচার আর যাবতীয় প্রমাণপত্র আপলোড করবেন। এবার পরীক্ষার ফি বাবদ 100 টাকা নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা SBI চালানে জমা করবেন। তো 100 টাকা পেমেন্ট কিন্তু আপনাদের দিতে হবে এবং তপশিলি মহিলা ও প্রতিবন্ধীদের ফি লাগবে না। তো যারা যারা তপশিলি জাতি রয়েছেন বা SC রয়েছেন তাদের কিন্তু টাকা লাগবে না। আর এখানে দেখুন বলা রয়েছে যে টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে। যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন বলা রয়েছে যে www.recruitment.itbpolice.nic.in, এই ওয়েবসাইটে আপনারা আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। তবে আবেদন কিন্তু শুরু হয়নি, 2 সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে, যেটি চলবে 1 অক্টোবর পর্যন্ত।
তো এটি ছিল 819টি কনস্টেবল যেটি কিচেন সার্ভিসের জন্য। এবার আমরা দেখে নেব যে 143টি যে কনস্টেবল চাওয়া হয়েছে বারবার সাফাই কর্মচারী এবং গার্ডেনারের জন্য, তাদের ক্ষেত্রে কী কী বলা রয়েছে। তো এখানে আপনারা শুরুতেই একই কথা বলা রয়েছে যে নতুন নিয়োগ করা হচ্ছে এবং কনস্টেবল, সাফাই কর্মচারী, কনস্টেবল, গার্ডেনার এই পদে টোটাল 143 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে এবং মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবং এই ক্ষেত্রেও বয়সের দেখুন বলা রয়েছে যে 18 থেকে 25 বছর বয়স হতে হবে এবং নির্দিষ্ট ক্যাটাগরির প্রার্থীরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন। এবং বুকের ছাতির ক্ষেত্রে দেখুন বলা রয়েছে যে বুকের ছাতি না ফুলিয়ে 80 সেমি, তপশিলি উপজাতি হলে 76 সেমি, সেমি ও ফুলিয়ে 85 সেমি হতে হবে এবং তপশিলি জাতির ক্ষেত্রে 81 সেমি হতে হবে। আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন হতে হবে। আর মেয়েদের বেলায় লম্বায় অন্তত 157 সেমি, তপশিলি জাতি হলে 150, অসম, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের প্রার্থীদের বেলায় 155 সেমি। এটি মেয়েদের ক্ষেত্রে। এবার চলে আসি যে আপনারা যে নির্দিষ্ট ট্রেডে আবেদন করবেন সেই জন্য আপনাদের কোনো যোগ্যতা থাকতে হবে কিনা। এখানে দেখুন বলা রয়েছে যে মাধ্যমিক পাসটা সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে কিংবা মাধ্যমিক পাসের সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের ITI কোর্স পাস করা থাকলে কনস্টেবল, গার্ডেনার পদের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু আবেদনের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট ট্রেডে অন্তত 1 বছরের অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাসরা ITI থেকে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলেও যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। তো এটি হচ্ছে গার্ডেনারের ক্ষেত্রে বয়স। এখানে বলা রয়েছে 18 থেকে 23 বছর যদি বয়স হয় আপনার, তাহলে আপনি গার্ডেনারের জন্য আবেদন করতে পারবেন। তবে আপনার কিন্তু এখানে অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তো আপনি যদি অভিজ্ঞতাশীল হন তো সেই ক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন। এবং এখানেও একই রকমভাবে শারীরিক মাপজের কথা বলা রয়েছে। দেখতেই পাচ্ছেন যে ছেলেদের বেলা লম্বা 157.5 সেমি, তপশিলি উপজাতি হলে 162.5 সেমি, অসম, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল প্রার্থীদের 165 সেমি এবং বুকের সাথে না ফুলিয়ে 80, তপশিলি জাতি হলে 76 সেমি ও ফুলিয়ে 85, তপশিলি জাতি হলে 81 সেমি। আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন এখানেও বলা রয়েছে এবং মেয়েদের বেলায় লম্বায় একই রকমভাবে বলা রয়েছে। আপনারা চাইলে এখানে পজ করে পড়ে নিতে পারেন। এবং আমরা সরাসরি চলে আসি বেতনের জায়গায়। এখানে দেখুন বলা রয়েছে মূল মাইনে 21,700 থেকে 69,100 টাকা কিন্তু বেতন নেওয়া হবে এবং শূন্যপদ বলা রয়েছে 143টি। এর মধ্যে কনস্টেবল বারবার পদে 5টি, ছেলে 4টি, তপশিলি জাতি এবং মেয়ে 1টি তপশিলি জাতি। কনস্টেবল, সাফাই কর্মচারী পদে 101টি, এর মধ্যে ছেলে 86টি, জেনারেলের 41টি, তপশিলি 26টি, OBC 9টি আর EWS এর জন্য 10টি এবং মেয়েদের টোটাল 15টি পদ রয়েছে। জেনারেলের 60টি, তপশিলি উপজাতির 4টি, OBCর 2টি এবং EWS এর 2টি বলা রয়েছে। কনস্টেবল, গার্ডেনার পদের জন্য 37টি টোটাল পদ রয়েছে। এর মধ্যে ছেলেদের 32টি আর জেনারেলের ক্ষেত্রে 18টি, তপশিলি জাতির 3টি, উপজাতির 5টি এবং OBCর 3টি আর সাথে EWS এর 3টি বলা রয়েছে। এবং মেয়েদের টোটাল 5টি পদ বলা রয়েছে। জেনারেলের 3টি, তপশিলি উপজাতির 1টি এবং OBCর 1টি। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে উচ্চতা, হাইট পার স্টেপ মাপা হবে, এরপর শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে, তারপর লিখিত পরীক্ষা ও ডাক্তারি পরীক্ষা হবে। তো প্রথমে আপনাদের PET পেস্টটি হবে, তারপরে আপনাদের লিখিত পরীক্ষা হবে, তারপরে আপনাদের মেডিকেল হবে। এই টোটাল 3টি প্রসেস রয়েছে। এই 3টি প্রসেসের মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে এবং কীভাবে আপনারা আবেদন করবেন একই রকমভাবে বলা রয়েছে এবং আপনাদের 100 টাকা ফি বাবদ এখানে চালান কাটাতে হবে। তো এই ওয়েবসাইট থেকে আপনারা বিস্তারিত আরও তথ্য পেয়ে যেতে পারেন www.recruitment.itbpolice.nic.in। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন এবং সবার সুবিধার্থে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওটি। তো দেখা হচ্ছে আপনাদের পরে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।